আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের মৌলিক বেস্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সামনে উপস্থাপন করব। খেয়াল করেন, এটা দ্বিতীয় অধ্যায়। প্রশ্নের মধ্যে বলা হয়েছে বাজার ভারসাম্যের উপর করের প্রভাব ব্যাখ্যা করো। এই প্রশ্নের পরে আমরা বাজার ভারসাম্যের উপর ভর্তুকির প্রভাব ব্যাখ্যা করব। তাহলে বাজার ভারসাম্যের উপর করের প্রভাব কি? কর হচ্ছে আমরা সরকারকে প্রদান করি, ঠিক আছে? কি বলছি দেখেন, সরকার কর আরোপ করলে উৎপাদনকারীর উৎপাদন খরচ বেড়ে যায়, ফলে উৎপাদন তথা যোগান কি করে যায়? যোগান কমে যায়। আর যোগান কমে গেলে যোগান রেখা বাম দিকে স্থানান্তরিত হলে নতুন ভারসাম্য বিন্দু প্রতিষ্ঠিত হয়। কর আরোপের ফলে ভারসাম্য দাম বাড়ে এবং ভারসাম্য পরিমাণ কি করে? কমে। একটু খেয়াল করেন, ধরেন এক উৎপাদনকারীর কাছে টাকা আছে হচ্ছে 1,00,000 টাকা। সে এখন সরকারকে কোনো কর আরোপ করে না। সরকার কি করে? তারে সে 1,00,000 টাকা দিয়ে 1,000 দ্রব্য উৎপাদন করে। কত দ্রব্য উৎপাদন করে? 1,000 দ্রব্য উৎপাদন করে। এই ক্ষেত্রে প্রতিটা দ্রব্যকে সে বিক্রি করে হচ্ছে ধরেন 50 টাকা করে। কথার কথা কি, আর 50 টাকায় বিক্রি করে। এখন দেখেন, সরকার কি করছে? এই উৎপাদনকারীর উপর কর আরোপ করছে। কর আরোপ করার ফলে সরকার তাকে টাকা দিতে হয়েছে কত? দেখেন তো একটু, সরকার টাকা দিতে হয়েছে 10,000 টাকা। যখন কর আরোপ করছে তাহলে তার কাছে টাকাই ছিল 1,00,000, এখান থেকে সরকারকে 10,000 টাকা দিয়ে দিছে, তাহলে তার কাছে আর টাকা কত রইলো? 90,000। এই 90,000 টাকা যখন রইলো, এখান থেকে সরকারকে কত দিছে? সরকারকে দিছে হচ্ছে 10,000। এটা সরকারকে দিছে কর। সরকারকে কর দিছে 10,000। 10,000 টাকা দেওয়ার পরে তার কাছে টাকা রইলো 90,000। এখন 1,00,000 টাকা দিয়ে 1,000 দ্রব্য তৈরি করলে 90,000 টাকা দিয়া 1,00,000 করতে পারবো না? 900 দ্রব্য তৈরি করব। এখন দেখেন, দ্রব্যের পরিমাণ যখন বাজারে কম থাকবো, মানে যে কোনো দ্রব্য যদি বাজারে কম থাকে, ওই দ্রব্যের দাম কি আগের চেয়ে বেশি থাকে। তাহলে আগে যদি 50 টাকা হয়, এখন হয়ে যাবে এটার দাম কত টাকা? 60 টাকা। তাহলে এখন একটু খেয়াল করেন যে যখন কর ছিল না তখন 1,00,000 টাকা ছিল, 1,000 দ্রব্য উৎপাদন করতো, প্রতি দ্রব্য ধরেন 50 টাকা করে বিক্রি করতো। কথার কথা। এরপরে এখন যখন সরকার কর আরোপ করছে, 10,000 টাকা কর সরকারকে দিতে হয়েছে, তখন তার কাছে আছে আর 90,000 টাকা। এখন 90,000 টাকা থাকার কারণে সে 1,000 দ্রব্য উৎপাদন না করে করতে হচ্ছে কত? 900 দ্রব্য। আর 900 দ্রব্য উৎপাদন করতে গিয়ে বাজারে আগে ছিল 1,000 দ্রব্য, আসতো 50 টাকা করে বিক্রি করতে। এখন যখন কম দ্রব্য আসে, বাজারে দ্রব্যের পরিমাণ কমে যায়, তখন কি করে? দাম কি করে যায়? বেড়ে যায়। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সরকার কর আরোপ করলে উৎপাদনকারীর উৎপাদন খরচ বেড়ে যায়। কেমনে বাড়ে? কারণ সে 10,000 টাকা সরকারকে দিলে তার অটোমেটিকলি খরচটা বাইরে যাইব। আগে এই যে 1,00,000 টাকার সাথে আরো 10,000 টাকা অ্যাড করলে 1,10,000 টাকা দিয়ে এটা উৎপাদিত যদি কর আরোপ করে, তাহলে দেখা যাচ্ছে সরকার কর আরোপ করলে উৎপাদনকারীর উৎপাদন খরচ বেড়ে যায়। ফলে উৎপাদন তথা যোগান কমে যায়। এই যে যেখানে যোগান কমে গেছে, আগে ছিল 1,000, এখন যোগান বা উৎপাদন কত হয়েছে? 900। তাহলে যোগান কমে যায়। আর যোগান কমে গেলে, যোগান যদি কমে তাহলে বাম দিকে পরিবর্তন হয়, আর যোগান যদি বাড়ে তাহলে ডান দিকে স্থানান্তরিত হয় যোগান রেখা। এই কারণে বলছে যোগান কমে গেলে যোগান রেখা বাম দিকে স্থানান্তরিত হয়, ফলে নতুন ভারসাম্য বিন্দু প্রতিষ্ঠিত হয়। কর আরোপের ফলে ভারসাম্য দাম বাড়ে। এই দেখেন, কর আরোপের ফলে আগে দাম ছিল 50 টাকা, কোনো কর আরোপ ছিল না। যখন কর আরোপ করছে তখন দাম কত হয়েছে? 60 টাকা। তাহলে কর আরোপের ফলে ভারসাম্য দাম বাড়ে, কিন্তু পরিমাণ আগে ছিল 1,000, এখন হচ্ছে কত? 900। তাহলে পরিমাণ কি করতেছে? কমে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটুকু যদি বুঝে থাকেন, এখন আমরা এটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করবো। লিখবো নিম্নে চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো। লিখবো নিম্নে চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো। এই কথাটা আপনারা লিখে নেবেন, নিম্নে চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো। পরে চিত্র অঙ্কন করবেন, ঠিক আছে? স্কেল দিয়ে করবেন, করার পরে এটা চিত্র, এটার নাম দিবেন ডিডি, এটার নাম দিবেন এসএস, এটার নাম দিবেন এসটি, এসটি, এটার নাম দিবেন হচ্ছে ই, এটার নাম দিবেন হচ্ছে ইটি। কথা ক্লিয়ার? তাহলে এটার নাম দিবেন হচ্ছে কিউ নট, এটার নাম দিবেন দিয়ে কিউ ওয়ান, এটার নাম দিবেন হচ্ছে পি নট, এটার নাম দিবেন পি ওয়ান। এখানে লেখেন দাম, আর এখানে লেখেন পরিমাণ। পরিমাণ মানে চাহিদা যোগানের পরিমাণ। কথা ক্লিয়ার? এইটা হচ্ছে চিত্র। এই চিত্রটা করার পর আমরা ব্যাখ্যা লিখবো।
আমরা ব্যাখ্যাটা লিখবো না, আমি বুঝাই দিব, আপনারা লিখবেন, ঠিক আছে? আমি দেখেন, আমি এখন যেটা বলবো এটা খাতার মধ্যে সবাই লিপিবদ্ধ করবেন, ঠিক আছে? কি বলছি পরে আবার বুঝাবো। আপনি এই চিত্র লেখার পরে লিখবেন, চিত্রে ভূমি অক্ষে পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করলো। পরিমাণ বলতে আমরা কি বুঝেছি? চাহিদা যোগানের পরিমাণ। চিত্রে ভূমি অক্ষে পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হলো। ডিডি হলো চাহিদা রেখা এবং এসএস হলো প্রাথমিক যোগান রেখা। রেখা দুটি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করায়। ই হলো প্রাথমিক ভারসাম্য বিন্দু। এই ক্ষেত্রে প্রাথমিক ভারসাম্য দাম ও পি নট এবং প্রাথমিক ভারসাম্য পরিমাণ ও কিউ নট। কথা ক্লিয়ার? এইটুকু লিখবেন। এইটুকু লেখার পরে লিখবেন, এখন সরকার কর আরোপ করলে উৎপাদনকারীর উৎপাদন খরচ বেড়ে যোগান কমে, ফলে যোগান রেখা বাম দিকে স্থানান্তরিত হয়ে এসটি হয়। ফলে যোগান রেখা বাম দিকে স্থানান্তরিত হয়ে এসটি হয়। এই ক্ষেত্রে নতুন ভারসাম্য বিন্দু ইটি। ফলে দাম বেড়ে ওপি 1 হয় এবং পরিমাণ কমে, ভারসাম্য পরিমাণ কমে ও কিউ 1 হয়। এইটুকু লিখবেন। কথা ক্লিয়ার? পরে বলবেন সুতরাং দেখা যাচ্ছে যে, পরে লিখবেন সুতরাং দেখা যাচ্ছে যে কর আরোপের ফলে ভারসাম্য দাম বেড়েছে এবং ভারসাম্য পরিমাণ কি করেছে? কমেছে। ক্লিয়ার? এইটুকু আপনারা লিখবেন। এখন এইটুকু তো লিখবেনই, আমি মুখ দিয়ে যেটা বলছি এইটুকু লিখবেন। এখন আমি এটা বিস্তারিত বোঝার চেষ্টা করেছি, খেয়াল করেন। আমরা দেখেন এই চিত্রের মধ্যে ভূমি অক্ষে হচ্ছে পরিমাণ এবং লম্ব অক্ষে কি? দাম। এই যে ডিডি হলো কি রেখা? ডিডি হলো চাহিদা রেখা। এসএস হলো কি রেখা? এসএস হলো যোগান রেখা। রেখা দুটি পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করছে? ই বিন্দুতে। আর চাহিদা রেখা এবং যোগান রেখা দুটা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করা। ই হলো কি বিন্দু? ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দু অনুযায়ী দাম কতটুকু বলেন তো? ভারসাম্য বিন্দু অনুযায়ী দাম হচ্ছে ও পি নট আর পরিমাণ হচ্ছে ও কিউ নট। কথা ক্লিয়ার? এইখানে সরকার কোনো কর টর আরোপ করে নাই। এখন সরকার কি করছে? কর আরোপ করছে। সরকার কর আরোপ করলে উৎপাদনকারী কি করবে? উৎপাদন খরচ বেড়ে যাবে। উৎপাদন খরচ বেড়ে গেলে উৎপাদন তথা যোগান কমে যাবে। আপনারা জানেন উৎপাদনও কমবে, বা উৎপাদন যে কথা যোগান কি একই কথা। উৎপাদন তথা যোগান কি করবে? কমবে। যোগান কমে গেলে যোগান রেখা কোন দিকে স্থান পরিবর্তন করব? বাম দিকে। আগে যোগান রেখা ছিল এসএস, এখন বামে পরিবর্তন হয়েছে। কমলে বামে পরিবর্তন হয়, বাড়লে ডানে। তাহলে বাম দিকে পরিবর্তন হয়ে এসটি হয়েছে। কথা বুঝতে পারছেন? ইটিটা এখন লিখে দেন। এসটি হয়েছে। ফলে নতুন ভারসাম্য বিন্দু হচ্ছে ইটি। ইটি যখন নতুন ভারসাম্য বিন্দু হয়, এই ক্ষেত্রে ভারসাম্য দাম কতটুকু দেখেন তো? এই ক্ষেত্রে ভারসাম্য দাম বেড়ে ওপি 1 হয়। আগে ছিল ওপি নট, এখন বাইরে ওপি 1। আগে ছিল ভারসাম্য পরিমাণ ও কিউ নট, এখন কমে হয়েছে। দেখেন কমছে, কমে হয়েছে কি? ও কিউ 1। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে করার ফলে দাম বাড়ে এবং ভারসাম্য দাম বাড়ে এবং পরিমাণ কি করে? ভারসাম্য পরিমাণ কমে। এইটুকু আপনারা লিখে দিবেন, ঠিক আছে? কি বলছি, আশা করছি প্রত্যেকে এই চিত্র দিয়ে এই চিত্রের ব্যাখ্যাটা করতে পারবেন। এখান থেকে এইটুকু লিখবেন এবং চিত্র করবেন। এটার পরে এটার আবার গাণিতিক ব্যাখ্যা দিব যদি 10 নম্বরের জন্য আসে, তাহলে আমরা লিখবো এটার পরে গাণিতিক ব্যাখ্যা। এই প্রশ্নের পর আমরা এটার গাণিতিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি। খেয়াল করেন, লিখবেন দড়ি। চাহিদা অপেক্ষক, একটা চাহিদা অপেক্ষক ধরে নেবেন। আমরা ধরলাম চুরি চাহিদা অপেক্ষক কিউডি ইকুয়াল টু 15 মাইনাস 2p এবং যোগান অপেক্ষক -3 প্লাস কি পি। এটা হচ্ছে গাণিতিক ব্যাখ্যা। আপনি উপর লিখে দিতে পারেন গাণিতিক ব্যাখ্যা। দড়ি চাহিদা অপেক্ষক কিউডি ইকুয়াল টু 15 মাইনাস 2p এবং যোগান অপেক্ষক কিউএস ইকুয়াল টু -3 প্লাস কি পি। এইটুকু লিখলাম। এটা চাহিদা আর যোগান যে কোনো একটা আপনারা ধরে নেবেন। দুইটা ছবি অপেক্ষক ধরবেন, একটা চাহিদা একটা কি যোগান। এই প্যাটার্নের ধরে আমরা এখান থেকে আগে একটা দাম এবং পরিমাণ বের করবো, এরপরে করারোপ করে দাম আর পরিমাণ বের করে দেখবো। করারোপ করলে দাম বাড়ে আর পরিমাণ কি করে? কমে। আমরা একটু দেখাইতেছি। তাহলে আমরা লিখবো, আমরা জানি বাজার ভারসাম্যের শর্ত অনুসারে, বা আমরা জানি ভারসাম্য অবস্থায়, হচ্ছে চাহিদা আর যোগান কি সমান। তাহলে চাহিদাকে প্রকাশ করছে কিউডি দ্বারা, যোগানকে কি কিউএস। তাহলে লিখবো কিউডি ইকুয়াল টু কিউএস। কিউডির মান হচ্ছে 15 মাইনাস 2p আর কিউএস এর মান হচ্ছে -3 প্লাস কি পি।
একটু দেখেন -2p লিখলাম, এই পিটা আছে প্লাসের, এই পাশে আসলে হচ্ছে মাইনাসের। -3 লিখলাম, এটা আছে প্লাসের, ওই পাশে গেলে মাইনাসের। মাইনাসের 2টা পি, মাইনাসের 1টা পি, মাইনাসের হচ্ছে 3টা পি, মাইনাসের 3, মাইনাসের 15, মাইনাসের হচ্ছে 18। এই যে মাইনাসে মাইনাসে বাদ, 3p = 18, পি লিখলাম, 18 লিখলাম, টি আছে গুণাকার, ওই পাশে গেলে ভাগ, অর্থাৎ পি = কত? 6। পি = কত? 6। এখন এই পি এর মানটা চাহিদা কিংবা যোগান অপেক্ষকে বসালে কি পাওয়া যাবে? পরিমাণ। তাহলে আমরা লিখবো পি এর মান চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই। চাহিদা অপেক্ষকে পি এর মান চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই। কেউ যদি যোগানে বসান তাইলে হবে, তবে আমরা সবসময় চাহিদাতে বসাই বিদে এখানে চাহিদাতে বসাইতেছি। চাহিদা অপেক্ষ বসাইলে কিউডি = 15 - 2p, না এটার মধ্যে যদি বসাই 15 - 2, পি এর মান হচ্ছে 6। 15 লিখলাম, 6 দোকানে কত? 12, রেজাল্ট কত? 3। তাহলে ভারসাম্য দাম হচ্ছে 6 টাকা এবং ভারসাম্য পরিমাণ কত? 3 একক। তাহলে লিখবো তো ভারসাম্য দাম পি বার = 6 টাকা, ভারসাম্য পরিমাণ কিউ বার = 3 একক। 3 একক, এইটুকু আমরা লিখলাম। দেখেন এখানে যে দাম হয়েছে এবং পরিমাণ হয়েছে এটার উপর কোনো কর আরোপ করা হয় না বা ভর্তুকি আরোপ করা হয় না। এখন আমরা কি করব? কর আরোপ করব। ঠিক আছে, তাহলে লেখেন ধরি, যদি একক প্রতি ধরি, লেখেন যদি একক প্রতি 3 টাকা কর আরোপ করা হয়, এটার পরে এইটুকুর পরে একক প্রতি, যদি একক প্রতি 3 টাকা কর আরোপ করা হয়, তাহলে আমরা জানেন সবসময় কর কিংবা ভর্তুকি আরোপ করলে সাধারণত কোন অপেক্ষকের পরিবর্তন হয়? চাহিদার যোগান থাকলে চাহিদা অপেক্ষকের পরিবর্তন না হয়ে যোগান অপেক্ষকের পরিবর্তন হয়। তাহলে আমরা লিখবো যদি একক প্রতি 3 টাকা কর আরোপ করা হয়, তাহলে নতুন ভারসাম্য, নতুন যোগান ভারসাম্য দ্বারা নতুন যোগান বা নতুন ভারসাম্য, নতুন যোগান অপেক্ষক দ্বারাই, যদি একক প্রতি 3 টাকা কর আরোপ করা হয়, তাহলে নতুন যোগান অপেক্ষক দ্বারা এই 3 4 এটা আমি ধরে নিছি, আপনারা যে কোনো একটা ধরতে পারবেন, 2 3 4 সমস্যা নাই। তাহলে যদি একক প্রতি 3 টাকা কর আরোপ করা হয়, তাহলে নতুন যোগান অপেক্ষক দ্বারাই কিউএস যখন কর আরোপ করা হয়, এটার উপরে কি হবে? টি, টি মানে ট্যাক্স। আমরা একটা নোট লিখছিলাম বাজার মডেলের ক্ষেত্রে, কর, বিক্রয় কর, শতকরা কর যোগান অপেক্ষকের দাম থেকে বিয়োগ করা হয়, ক্রয় কর এবং ভর্তুকি যোগান অপেক্ষকের দামের সাথে যোগ করা হয়। যেহেতু আমরা এখানে কর আরোপ করছি, এই করটা হচ্ছে যোগান অপেক্ষক এইটুকু, এইটার দাম হচ্ছে এইটা, এটা থেকে কি করা হবে? বিয়োগ করা হবে নোট অনুসারে। মনে রাখবেন, কর যোগান অপেক্ষকের দাম থেকে বিয়োগ করা হয়, যোগান অপেক্ষক এটা, এটার দাম হচ্ছে এটা থেকে বিয়োগ করা হবে। -3 লিখলাম প্লাস পি -3, -3 -3 -6 প্লাস হচ্ছে কি পি। অতএব এইটুকু হয়েছে নতুন যোগান অপেক্ষক। এখন আমরা ভারসাম্য বিন্দু লিখবো, তবে কর পরবর্তী ভারসাম্য অবস্থায় লিখবো। দেখেন অতএব কর পরবর্তী, কর পরবর্তী ভারসাম্য অবস্থায় দেখেন কর পরবর্তী ভারসাম্য অবস্থায় হচ্ছে কিউডি = কিউএস। আমরা জানি ভারসাম্য অবস্থায় কিউডি = কিউএস, যেহেতু কর আরোপ করা হয়েছে তাহলে যোগান রেখা পরিবর্তন হয়ে গেছে কিউএসটি, তাহলে আমরা এখানে কিউএসটি লিখবো। কিউডি এর মান হচ্ছে, কিউডি এর মান হচ্ছে কিউডি এর মান হচ্ছে এই যে 15 - 2p, আর কিউএসটি এর মান হচ্ছে এটা -6 + p। এখন ক্যালকুলেশন করলে -2p লিখলাম, এটা প্লাসের, এই পাশে আসলে মাইনাসের, -6 লিখলাম, এটা আছে প্লাসের, ওই পাশে গেলে মাইনাসের, মাইনাসের 2টা p, মাইনাসের 1টা p, মাইনাসের হচ্ছে 3টা p,
-6 আর -15, রেজাল্ট হচ্ছে -21। মাইনাসে মাইনাসে বাদ, 3p ইকুয়াল টু 21, এই p লিখলাম 21 লিখলাম 3, অতএব p ইকুয়াল টু কত 7। p ইকুয়াল টু কত 7। এখন এই p এর মানটা চাহিদা কিংবা যোগানে বসাতে হয়, তাহলে যোগান হচ্ছে দুইটা, তাহলে বুঝি বসান, তাহলে এটাতে বসাতে দিব, নাইলে শুধু চাহিদাতে বসাই দেন। তাহলে লিখবো p এর মান চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই, এটার পরে লিখবো p এর মান, অতএব p এর মান এইটুকুর পরে চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই। চাহিদা অপেক্ষক হচ্ছে এটা, কিউড ইকুয়াল টু 15 - 2p, 15 লিখলাম -2, p এর মান কত 7। তাহলে পরিমাণ কত হইছে 1 একক। তাহলে আমরা লিখবো অতএব কর পরবর্তী ভারসাম্য দাম, এটার পর আমরা লিখতেছি অতএব কর পরবর্তী ভারসাম্য দাম পি বার প্রাইম লিখতে পারেন, পি বার প্রাইম হচ্ছে 60 টাকা। কর পরবর্তী ভারসাম্য পরিমাণ কিউ বার প্রাইম ইকুয়াল টু, প্রাইম দিবেন, কর আরোপ করছে বিদায় 1 একক। এখন আপনাদের কাছে প্রশ্ন, কর আরোপ ফলের দাম বাড়ছে না কমছে, এটা আমরা দেখব। লিখবো অতএব কর আরোপের ফলে দাম বেড়েছে। দেখেন দাম বেড়েছে, কেমনে বেড়েছে, পরিবর্তন বের করতে গেলে যেটা পরিবর্তনে সেটা আগে লিখতে হয়। তাহলে পরিবর্তন হচ্ছে 7, লিখলাম 7 মাইনাস আগে কত ছিল 6, সমান সমান কত টাকা 1 টাকা। তাহলে কর আরোপের ফলে দাম বেড়েছে, আগে ছিল 6 টাকা, এখন 7 টাকা, তাহলে কত টাকা বেড়েছে 1 টাকা। কর আরোপের ফলে পরিমাণ বেড়েছে, পরিমাণ কমেছে। দেখেন আগে ছিল 3 একক, এখন 1 একক, তাহলে কি করছে কমেছে, পরিমাণ কমেছে। তাহলে আগেরটা লিখবো এই যে 1 মাইনাস পরে কত 3, তাহলে -2 না, -2 মানে হচ্ছে কি কমেছে, তাহলে 2 একক। কথা বুঝতে পারছেন? এই মাইনাসের জন্য আমরা এখানে কমে লিখছি, এই প্লাসের জন্য এখানে লিখছি কি বেড়েছে। তাহলে আমরা লিখবো 1 - 3, তাহলে 2 কমেছে কত একক 2 একক। কথা ক্লিয়ার? আশা করছি প্রত্যেকে এটা বুঝবেন। তাহলে বুঝা যাচ্ছে যে কর আরোপের ফলে ভারসাম্য দাম বাড়ে এবং ভারসাম্য পরিমাণ কি করে কমে। এইটুকু লিখে দিবেন। খুদা হাফেজ, ভালো থাকবেন।